1000 বরযাত্রী গিয়েছে, বর যায়নি, মেয়ের বাবা খেতে দেবে। কোরআনে কারিমের জন্য এত কিছু, রোজার যত ফজিলত বলেন, যত মর্যাদা বলেন, যত দাম বলেন, যত কিছু রোজার সব এই কোরআনের জন্য। আল্লাহ পাক কোরআন যদি রমজান মাসে না দিয়ে রজব মাসে দিত, রজবের দাম বেড়ে যেত। আমার ভাইরা, রমজানের গুরুত্ব এত বেশি, আল্লাহ পাক জানিয়েছেন ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমহু। তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায়, আমি আল্লাহ বললাম সে যেন অবশ্যই রোজা রাখে। শুধু রোজা রাখে বলেনি, ফালিয়াসমহু, সে যেন অবশ্যই রোজা রাখে। এটার গুরুত্ব এত বেশি, নামাজ ফরজ এ পর্যন্ত কোরআনে আছে। কয় রাকাত পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, কখন কোন সূরা দেওয়া লাগবে, এটা কোরআনে আল্লাহ বলে না কেন? যাকাত ফরজ, যাকাত কতটুকু সম্পদ থাকলে কতটুকু দেওয়া লাগবে, কোরআনে আল্লাহ দেয়নি, এটা হাদিসে আছে। হজ ফরজ, হজের কোথায় কোথায় যাওয়া লাগবে, কোথায় কোথায় না গেলে হজ হবে না, এটা কোরআনে আল্লাহ দেয়নি, হাদিসে আছে। কিন্তু কোরআনে কারিমে রোজার ব্যাপারে বলতে গিয়ে মহান আল্লাহ একটা পুরা রুকুর ভেতরে দিয়েছেন, এখান থেকে শুরু, এই করলে রোজা হয়, এই করলে রোজা ভেঙে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুরুত্বপূর্ণ এবার জানটার সামনে আজকে থেকে যেহেতু শুরু হবে, জীবন চলে যাওয়ার উপক্রম না হলে আপনি এটা ছাড়বেন না, সংশোধন হয়ে যাবেন আজকের থেকে। যেহেতু তাকওয়াবান করার জন্য রোজা আমাদের কাছে এসেছে, আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দিন। বলেন আমিন। বিশ্বনবী জানিয়েছেন, কোন মানুষ যদি সত্যি রোজা রাখতে পারে আর রোজা যদি কবুল হয়ে যায়, কিয়ামতের দিন এই নারী পুরুষের জন্য আল্লাহ একটা নিজে আলাদা স্পেশাল গেট বানিয়ে রাখবেন। এখানে যতগুলো গেট আছে, মনে করেন যে কোনো গেট দিয়ে আপনি ঢুকতে পারেন। এই যে একটা মাত্র গেট আছে, এখান থেকে সবাইকে ঢুকতে দিচ্ছে না, মাত্র কয়েকজনকে এখান থেকে ঢোকার পারমিশন দিয়েছে। কিয়ামতে জান্নাতে যাওয়ার জন্য কত গেট থাকবে? একটা গেট দিয়ে শুধুমাত্র রোজাদারকে আল্লাহ যাওয়ার জন্য পারমিশন দেবেন, তার নাম রায়্যান। এই মাসে রোজা রেখে এই দরজা দিয়ে প্রবেশ করার যোগ্যতা যেন অর্জন করতে পারি। বলেন আমিন। এ মাসে একটা নফল করলে অন্য মাসে 70টা নফল করার সওয়াব হয়। এ মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব হয়। এত কিছু যার ওসিলায়, সেই মোল্লার নাম এ কোরআন। যার ওসিলায় সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না, সেই মোল্লার নাম কি? বলেন বলেন। 1000 বরযাত্রী গিয়েছে, বর যায়নি, মেয়ের বাবা খেতে দেবে। কোরআনে কারিমের জন্য এত কিছু, রোজার যত ফজিলত বলেন, যত মর্যাদা বলেন, যত দাম বলেন, যত কিছু রোজার সব এই কোরআনের জন্য। আল্লাহ পাক কোরআন যদি রমজান মাসে না দিয়ে রজব মাসে দিত, রজবের দাম বেড়ে যেত। এই কথা বলছেন, যার জন্য দাম বেড়েছে এইটার কাছে যদি আমরা ফিরে আসতে না পারি, এর সাথে যদি সম্পর্ক বাড়াতে না পারি, যে আয়াত আমি দ্বিতীয় রাকাতে পড়েছিলাম, দ্বিতীয়বার যেটা পড়েছি, আমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কাবা শরীফে গিয়ে দেখলাম, রুকনে আমিনে থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছে। তখন বুঝি নাই, বাংলাদেশে এসে আয়াতগুলো তাফসিরের সাথে মিলিয়ে দেখি আল্লাহ দুনিয়া আখিরাত সব এই ফিদ দুনিয়া হাসানার ভেতরে দিয়ে রেখেছে। আমরা আজকে রমজানের প্রথম তারিখে ফিদ দুনিয়া হাসানা বলে মোনাজাত করে শেষ করে দেব না। ফিদ দুনিয়া হাসানা আসলে কি, আমরা পেয়েছি না পাবো, এটা আজকে দেখে তারপরে বাড়ি যাবেন। মাগরিব নামাজ এখানে পড়ে যাবেন। কারা কারা হাত তোলেন তো? আন্দাজে হাত তুলবেন না, চলে গেলে আপনি মুনাফিক হয়ে যাবেন। হাত নামান তাড়াতাড়ি। হ্যাঁ তোলেন তোলেন, আমি থাকবো ইনশাল্লাহ। তোলেন, হাত তোলেন। আমি তো আমরা ফিদ দুনিয়া হাসানার ব্যাখ্যা আমার ইন্টারনেটে দেখবেন 16টা দেওয়া আছে। যারা পান ওখানে আমির হামজা লিখলে আসবে, ওগুলো পড়ে পড়ে দেখবেন আপনার জীবনে দুনিয়ার হাসানা আছে কিনা। আসলে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। সম্মানিত মর্যাদাপূর্ণ একটা মাস আমাদের সামনে ছায়া ফেলে দিয়েছে। এই মাসের কদর করার, সম্মান করার, মর্যাদা দেওয়ার তৌফিক দাও। হক আদায় করে যেন রোজা রেখে রায়্যান নামক গেট দিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি, আমাদেরকে সেই সুযোগ করে দাও। এ মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, কিয়ামতে কোটি কোটি মানুষ নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই ময়দানে যারা এসেছে, এদেরকে তুমি ওই ময়দানে বিশ্ব নবীর সুপারিশ পাওয়ার সুযোগ করে দিও।
যত মানুষ চেষ্টা চালিয়েছে এই অনুষ্ঠানটার জন্য, আল্লাহ তাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আমার প্রশাসনের ভাইরা নিজেদের স্ত্রী পুত্র সন্তান মা বাবা ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে দেশ এবং দেশের জানমালের হেফাজতের দায়িত্ব যারা পালন করে, বাংলার এই প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো। আজকের পুলিশ ভাইদের দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে মেনে নাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো আসিয়ার মতো বানিয়ে দাও। কখন কার মরণ চলে আসে আমরা জানি না। আল্লাহ আমার কণ্ঠটা মেহেরবানি করে আগের মতো আবার ফিরিয়ে দাও। এই এলাকায় আসলে যার কথা মনে পড়ে, আইলা এলাকার সন্তান, এলাকার জামাই বড় ভাই লুৎফর রহমান, তার সন্তান অসুস্থ, শেফায়ে কামেলা জেলা নসিব করো। তুমি ওই গোলাম লুৎফর রহমান সহ তার স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে মাফ করে দাও। মাওলানা আবুল কাসেম সহ আব্দুল মালিক ফারুকি ভাই সহ যত আলেমরা এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও। আল্লাহ আমার কণ্ঠটা ব্যথা, মেহেরবানি করে আমার কণ্ঠের ব্যথা দূর করে দাও। কোরআনে কারীম সহজ সরল ভাষায় বোঝাতে পারি সেই তৌফিক আমারে ভিক্ষা দাও। গোলাম মাওলা তোমার এক বান্দা দোয়া চেয়েছে, তাকে একটা নেককার সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই নাগরপুর থানার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের এই অনুষ্ঠানের কারণে মাফ করে দাও। একটা মাস আমাদের শরীরকে সুস্থ রাখো, ভালো রাখো, হক আদায় করে রোজা রাখার তৌফিক আমাদের সবাইকে তুমি ভিক্ষা দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ মেয়েরা যারা এসেছে এদের রোগ শোক থেকে মুক্ত রাখো। রমজানের রোজাগুলো তাদেরকেও পালন করার সুযোগ দাও। যেই ঘরে একটা আল্লাহওয়ালা মেয়ে আছে, হযরত ওমর বলেন সে ঘরে একটা জান্নাতের টুকরা আছে। আমাদের ঘরে যাদের মা বোন আছে এদেরকে তুমি আল্লাহওয়ালা বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব মজিবুল ইসলাম পান্নাকে কবুল করো। আইলা যত আলেম কাশেম মুফতি মহসিন আল মামুন সহ মাসুদ হাসান সহ প্রত্যেকটি আলেমকে আলেম হিসাবে মেনে নাও। কখন মরণ আসে জানি না, যখন আসবে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 3 মিনিট আছে, এখন ওযু করে আসেন, ওযু করে এখানে দাঁড়িয়ে যান, নামাজ পড়াবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, এখন সালাতুল মাগরিবের আজান হবে।